ওই ভক্তি বিশ্বাস বলে লোকটা কি এসেছে? না, এখনো আসেনি। হ্যাঁ, আমি যতদূর শুনেছি মানুষটি খুব সৎ, গ্রামের লোকজনের জন্য অনেক কিছু করছেন। গ্রামের নেতা হতে চাইছে। আমি শ্রী দয়ারাম দত্ত, এই শান্তিনগর গ্রামের অতি শান্তিপ্রিয় মানুষ। অশান্তি আমার একদম পছন্দ না, তবু একটা অশান্তির আগুন ধিক ধিক করে আমার চারিপাশে জ্বলে উঠতে চাইছে। তুমি ওর কোনো ক্ষতি করো না। ও, তাহলে ভক্তি বিশ্বাস আমার বাড়ির অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়েছে? ছি, কি বলছো তুমি? তাহলে এত দয়া কিসের? দয়া নয়, ভয়, পাপের ভয়। আজ অব্দি আমি মা হতে পারলাম না। কেন কেন জানো তুমি? পাপ, তোমার পাপের জন্যে। আজ অব্দি আমার কোলে একটা সন্তান এলো না। দিনের পর দিন তুমি মানুষ ঠকিয়ে পাপের পয়সায় আমার ঘর ভরিয়েছ, কিন্তু আমার আমার কোল ভরাতে পারোনি তুমি। ভক্তি বিশ্বাসকে তুমি চেনো না, কিন্তু আমি চিনি। এই গ্রামের গরিব মানুষদের কাছে উনি একজন ভগবান। তাকে সম্মান করতে না পারো, করো না, কিন্তু অসম্মান করে নিজের পাপের বোঝা আর বাড়িও না। চুপ, একদম চুপ। পতিব্রতা স্ত্রী হয়ে যেমন এই সংসারে আছো, ঠিক তেমনই থাকো। বাইরের কাজে নাক গলাবার চেষ্টা করবে না, তাহলে আর কোনোদিনও সতী লক্ষ্মী স্ত্রী হয়ে এই সংসারে থাকতে পারবে না। দাঁড়াও, একটা কথা শুনে যাও। তোমার কাছে যে ভক্তি বিশ্বাস, আমার কাছে সে ভণ্ড অবিশ্বাস। গ্রামের লোকেদের কাছে আমি সেটা প্রমাণ করে দেব যে তোমার ভক্তি বিশ্বাস একজন প্রতারক। সে এসে গেছে, ভক্তি বিশ্বাস বারান্দায় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই চল দেখি। তুমি তাহলে ভক্তি বিশ্বাস? হ্যাঁ, লোকে তাই বলে। ও, লোকে বলে, তুমি বলো না। তুমি তাহলে নিজেকে কি বলো? আমি নিজেকে মানুষ বলতে বেশি ভালোবাসি। হ্যাঁ, তাই শিখে নাও নরহরি, ভালোবাসাটা ভালো করে শিখে নাও। শিখবো বই কি কর্তা, শেখার জিনিস তো শিখতেই হবে। তবে কত কি জানেন কর্তা, এই সর্বনাশা গায়ে না খাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু ভালোবাসা নেই। স্বার্থের দাঁড়িপাল্লায় যারা ভালোবাসাকে ভাগ করতে চায়, তারা সত্যিকারে ভালোবাসা পায় না। সত্যিকারে ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবাসা দিতে হয়। কি বলতে চাও তুমি? কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? তোমাকে খুব ভালো করে আমি কয়েকটা কথা বলতে চাই। বলুন। ভালোবাসার নামে তোমার এই ভণ্ডামি এবার তোমাকে বন্ধ করতে হবে। কি ভেবেছো কি তুমি? তোমার যা খুশি তুমি তাই করবে, আর সবাই সেটা মুখ বন্ধ করে মেনে নেবে? কখনো না। এই বুজুর্গ আর ভণ্ডামি আমরা মানছি না, মানবো না। দেখুন, কে কি মানবে আর মানবে না সে নিয়ে আমি ভাবছি না। আমি কাজ করি মানুষের জন্য, নিজের জন্য নয়। তার মানে তুমি আমার কথা মানবে না? আদেশ আর উপদেশ ছাড়া অন্য কিছু যদি বলেন আমি নিশ্চয়ই মানব। তুমি তো মহাতাদুর লোকে কর্তার মুখের উপর ফরফর করে কথা বলছো। কর্তার মুখ ফসকে যদি একবার রাগ বেরিয়ে আসে, তখন নিজেকে ধরে রাখতে পারবে তো? হ্যাঁ, নিজেকে ধরে রাখার ক্ষমতা আমার আছে, কারণ আমি
এই ওপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না। দয়ারাম বাবু, আমার জন্য আপনার স্বার্থে ব্যাঘাত ঘটেছে। আমার জন্য চাষিরা আর আপনার কাছ থেকে চড়া সুদে টাকা ধার করছে না। আপনার দাসত্ব স্বীকার করে একদিন যারা আপনার সামনে মাথা নিচু করে দাঁড়াতো, আর আজকেই তারা মাথা উঁচু করে জমিতে চাষ করছে। করছে, তবে কাল থেকে আর করবে না। কেন? আপনি বন্ধ করে দেবেন? প্রয়োজন হলে আমি তাই করব। পারবেন না, পারবেন না। যে পাখি একবার মুক্তির স্বাদ পায় তাকে আর খাঁচায় আটকানো যায় না। ওরা আর আপনার দয়া চায় না দয়ারাম বাবু, চায় বাঁচার অধিকার, যে অধিকার আপনি কোনোদিনই কেড়ে নিতে পারবেন না। ওদের ক্ষমতাটা আপনি জানেন না দয়ারাম বাবু। যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠিন মাটির চাষ করে সোনার ফসল ফলাতে জানে, তারা কখনো না খেয়ে মরে না। শুধু শুধু তাদের ক্ষমতাটাকে জানিয়ে দিতে হয়। ভক্তি বিশ্বাস, হ্যাঁ ভক্তি বিশ্বাস। যে ভক্তি আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন সত্যিকারের মানুষ। মায়ের মমতা, এই মাটির মাথাল করা গন্ধ আর মানুষের ভালোবাসা নিয়ে আমার জীবন। হ্যাঁ দয়ারাম বাবু, একদিন এই মাটিতে আমি জন্মেছি, একদিন এই মাটিতে আমি মিশে যাব। আর যতদিন থাকবো মাটির মানুষের সঙ্গে মিলে মিশে থাকবো, মানুষকে অবহেলা করবো না। দয়ারাম বাবু, মানুষকে দয়া দেখাতে না গিয়ে ঈশ্বরের কাছে নিজে দয়া ভিক্ষা করুন। মানুষকে ভালোবাসতে শিখুন। সত্যি তুমি মানুষ নও ভক্তি বিশ্বাস, তুমি দেবতা। তোমায় আমার শত কোটি প্রণাম। হে হে আল্লাহ, এ তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে? এখন এখন আমি কি করব? আমি